নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুব ইন্টারেস্টিং একটি বিষয়। দীর্ঘ ২৬ বছর কমপ্লিট করে ২৭ বছরে পড়ে গেছি এই প্রফেশনে থাকার জন্যে। আর ২০২৩, ২৪, ২৫ যা যা ভবিষ্যৎবাণী আপনারা দেখেছেন প্রতিটাই কিন্তু মিলে গেছে। আর আমি চাই জ্যোতিষশাস্ত্র মানুষ যেন বিশ্বাস করে, সঠিকভাবে যেন মানুষ এটাকে নেয়, এবং যারা অ্যাস্ট্রোলজিতেও আসতে চাইছেন তাদের প্রত্যেকে বলবো শিক্ষার মাধ্যম দিয়ে এটাকে কিন্তু আপনাদের জানতে হবে। না হলে কিন্তু ভুজুং ভাজুং দিয়ে মদ খাইয়ে লোককে পদ্ম ফুলের মালা পরে, জবা ফুলের মালা পরে, গাঁদা ফুলের মালা পরে আর কিন্তু চলবে না। কারণ 2026 ফিল্টারেশনের বছর, আর 2026 মানুষকে কষাঘাতে আঘাত করে মানুষকে কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ আপনি যে সেক্টরেই থাকুন না কেন, সেই সেক্টরে ইমপ্রুভমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই নতুন প্রযুক্তির সাথে চলতে হবে। প্রথমেই বলবো বন্ধুরা, আমরা কিন্তু দুটি প্ল্যানেটকে ভীষণ ভয় পেয়ে থাকি। সেই দুটি প্ল্যানেট হচ্ছে একটি রাহু আর একটি কেতু। রাহু কিন্তু আমাদের শনির ফল দিয়ে থাকে। আমরা বলি না যে রাহুর কিন্তু ফলাফল হচ্ছে শনি, অর্থাৎ রাহুর ঘর হচ্ছে কুম্ভ রাশির ঘরে, এয়ারি সাইন, ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস। আর রাহু যখনই ট্রানজিটে 18 বছর পর পর সেখানে যায়, একটা দারুণ রেজাল্ট কিন্তু সে দিয়ে থাকে, যেটা এবছর 2026-এ আপনারা পাবেন। এআই এর যুগ, অর্থাৎ এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স। এটা কিন্তু প্রবলভাবে বাড়বে, এবং যেহেতু ন্যাচারাল জোডিয়াকে রাহু এসছে, এবং রাহু কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে কিন্তু আমাদের প্রবলভাবে নতুন কোনো ইলেকট্রনিক্স এর জিনিসের উপর অগ্রগতি দিচ্ছে। আমরা প্রচুর যারা ইন্টারনেট দুনিয়ায় রয়েছেন তারা দেখছেন যে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, মেশিনারি জিনিস, ফুডের বিভিন্ন রকম জিনিস এবং ইলেকট্রনিক্স জিনিস, এআই, যার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু বার করে আনতে পারছি। মেটা বিভিন্ন রকম সাইডে গিয়ে আমরা কিন্তু নানান রকম বিষয় জানতে পাচ্ছি, এমনকি আপনারা অ্যাস্ট্রোলজিও জানতে পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, অ্যাস্ট্রোলজি এমন একটি সাবজেক্ট, এটা কিন্তু যতক্ষণ না প্রত্যেকটা আলাদা, যেমন থাম ইমপ্রেশন প্রত্যেকটা মানুষের আলাদা, অ্যাস্ট্রোলজি তার থিঙ্কিং থট, তার প্রবলেম, তার সমস্ত কিছু কিন্তু আলাদা হয়ে থাকে। একটা যমজ বাচ্চারও কিন্তু ভাগ্য দুরকম হয়ে থাকে। কাজে অ্যাস্ট্রোলজি কিন্তু এআই এর দ্বারা হবে না। কাজে অ্যাস্ট্রোলজি পড়াশুনো করতে হবে। তবে হ্যাঁ, এআই কিছুটা আপনাকে হেল্প করতে পারে, 10% হলেও কিন্তু হেল্প করে দিতে পারবে, একটা গাইডলাইন দিতে পারবে। কিন্তু পুরোপুরি প্রেডিকশন, পুরোপুরি আপনাকে অ্যানালিসিস করা, মন্ত্র, কোন দ্রব্য, কোন তন্ত্র দ্বারা সাকসেস পাওয়া যায়, সেটা কিন্তু হবে না। কারণ ঈশ্বর তো আছেন, তার আশীর্বাদ আছে, আর আশীর্বাদ আছে বলেই দীর্ঘ ২৬ বছরও বেশি সময় এই হাতের দ্বারা কাজ করে, তার আশীর্বাদ না থাকলে এত মানুষকে ভালো রাখতে পারতাম না। কাজেই এই এআই প্রযুক্তি বা রোবোটিক্স প্রযুক্তি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। মানুষকে আরো বেশি কর্মের প্রতি সচেতন হতে হবে। আর এআই কে চালাতে গেলেও কিন্তু একটি মানুষের প্রয়োজন। এআই কে, প্রযুক্তিকে তৈরি করেছে মানুষ। কাজেই প্রতিটা মানুষকে এখন, যেটা সফটওয়্যার লাইনে যেটা হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে প্রচুর ইয়াং জেনারেশন আসে, তাদের প্রত্যেকে এআই এর ওপরে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং তারপরে তারা আবার সফটওয়্যারের দিকে তারা কিন্তু যাচ্ছে। কাজেই এআই মানেই আপনার সমস্ত চাকরি চলে যাবে, আপনি বসে যাবেন। যারা ফাঁকিবাজ তাদের জন্য এই কথাগুলো, কিন্তু যারা কাজ করতে ভালোবাসে, যারা দক্ষতার সাথে কাজ করে, তারা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কাজে লাগাবে, জিটিপি কিন্তু কাজে লাগাবে। কাজেই এর মাধ্যম দিয়ে আপনি একটা
নিজের জীবনের উন্নতিটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন। কাজেই বন্ধুরা, রাহু কিন্তু আমাদের যেখানে অবস্থান করে আপনার জন্মছকে, এই এআই আপনার জীবনে অভিশাপ হবে না আশীর্বাদ হবে সেটা কিন্তু জানিয়ে দেবে। অর্থাৎ রাহু যদি আপনার পঞ্চম স্থানে থাকে, তাহলে এআই প্রযুক্তি বা জিটিপি কে আপনি ভুল কাজে ব্যবহার করবেন। আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখেন একজনের বডি, একজনের ছবি, নানা রকম ধরনের নেগেটিভ যে থট, এটা যাদের রাহু কিন্তু নেগেটিভ রয়েছে পঞ্চমে, তারা কিন্তু এই কাজগুলো করবে। কিন্তু রাহু যাদের একাদশে রয়েছে, রাহু যাদের তৃতীয়ায় রয়েছে, রাহু যাদের ষষ্ঠে রয়েছে, রাহু যাদের দশমে রয়েছে, তারা কিন্তু এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আশীর্বাদ হিসাবে কিন্তু তারা নেবে। রাহু যদি লগ্নে থাকে, এআই, জিটিপি, রোবোটিক্স এইগুলো কিন্তু আপনি ভুল দিকে নিয়ে যাবেন। মাথা ঠান্ডা রেখে সংযম হন, আর সংযম করার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাণায়াম করতে হবে। রাহুর এই অশুভ প্রভাব থেকে বাঁচতে গেলে ভগবান শিবের এবং কালীর, দুর্গা এবং তারার উপাসনা করতে হবে। তার জন্য কিন্তু সামনেই শিবরাত্রি অমাবস্যা, এবং রাহু যদি আপনার পাপ পীড়িত হয়ে থাকে, অর্থাৎ রাহু মঙ্গলের দ্বারা গ্রাসী রয়েছে, অগ্নিকাণ্ড, বোম বাঁধা, নিউক্লিয়াস বোম তৈরি করা, এইগুলো কিন্তু তাদের মধ্যে টেন্ডেন্সি থাকবে। অর্থাৎ বিজ্ঞানের এই শুভত্বকে তারা অশুভত্বে পরিণত করবে। রাহু শনি দ্বারা যদি ডিস্টার্ব থাকে, নানা রকম অস্ত্র, ভাইরাস, বিভিন্ন রকম সেগুলো কিন্তু সৃষ্টি করে ছেড়ে দেবে। কাজেই রাহু আপনার কি অবস্থানে রয়েছে, আপনি কোনোভাবে ডিস্টার্বে পড়বেন কিনা, আপনার কর্ম চলে যাবে কিনা, সবই কিন্তু জানা যাবে। আর একটা জিনিস বলবো, মোবাইল ফোন দরকার ছাড়া খুব একটা ব্যবহার করবেন না, কারণ এই এআই প্রযুক্তি আপনার মোবাইলে কি আছে সেও কিন্তু বার করে নেবে। আপনি এমন কিছু গোপনীয়তা রাখলেন, এমন কিছু ছবি রাখলেন, সেগুলো দেখবেন স্ক্যান্ডাল চারিদিকে ছড়িয়ে পড়বে। এটা 2026-এ আপনারা বিভিন্ন স্ক্যান্ডাল আপনারা অবশ্যই দেখতে পাবেন। নানা পলিটিক্সের স্ক্যান্ডাল, নানা ফোনের স্ক্যান্ডাল, বিভিন্ন সেলিব্রিটি স্ক্যান্ডাল, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো 2026 সালে এই এআই প্রযুক্তির দ্বারা। কাজে সেদিক থেকে কিন্তু আমাদের সতর্কতা হতে হবে। ঘুমানোর সময় মোবাইল ফোনটাকে সুইচ অফ করে বাইরে রাখবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আর মা তারার পুজো করুন, মা কালীর পুজো করুন, তাতে কিন্তু মা ছিন্নমস্তার পুজো করুন, তাতে কিন্তু রাহুদেব কিন্তু সন্তুষ্ট হবেন। এবং আমি প্রত্যেকটা অমাবস্যায় সমাধির ওপরে বা চিতার স্থানে কিন্তু যজ্ঞ করে থাকি। এই যজ্ঞে যদি সঠিক নিয়মে আহুতি দেয়া যায়, তাহলে কিন্তু এই অশুভ রাহু থেকে আপনারা মুক্তি লাভ করবেন। যারা সমস্যায় রয়েছেন, সমস্যা থেকে মুক্তি লাভ করতে চাইছেন, একাধিক ফোনে বন্ধুত্ব করতে যাবেন না। প্রচুর ফ্রড হবে এই বছর, প্রচুর ভাবে ডিভোর্স হবে এই বছর, কারণ প্রযুক্তি আমাদের নেগেটিভ দিকেও কিন্তু আমাদের অনেক মানুষকে নিয়ে যায়। আর তার জন্য সংযমের প্রয়োজন, তার জন্য মেডিটেশনের প্রয়োজন, তার জন্য আধ্যাত্মিকতার প্রয়োজন, পুজো পাঠ করার প্রয়োজন, হোম যজ্ঞ করার প্রয়োজন, এবং তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞে আহুতি দিন অন্তত 3টে, যাদের রাহু অশুভ রয়েছে। কাজে এই জায়গাগুলো থেকে যারা জায়গায় যেতে চাইছেন, আপনাদের জীবনে সফলতা পেতে চাইছেন, সাকসেস কর্মের জায়গাটাকে কাজে লাগাতে চাইছেন এআই প্রযুক্তিকে, তাদেরকে বলবো অবশ্যই আপনারা কিন্তু নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। এবং যারা অ্যাস্ট্রোলজিকে সঠিকভাবে শিখতে চাইছেন, জানতে চাইছেন, তারাও কিন্তু যোগাযোগ করুন। 6290513152 এই নাম্বারে অবশ্যই বুকিং করে নিন। যারা কলকাতার বাইরে রয়েছেন তাদেরকে বলবো আপনারা অনলাইন প্রেডিকশন কিন্তু প্রত্যেকেই পাবেন। আর শিবরাত্রিতে কিন্তু আমি শিব তারা যন্ত্রণ তৈরি করছি, যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। রোগের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, প্রযুক্তিগত জায়গা থেকে সাকসেস, প্রচুর অ্যাপস বেরোবে,
কিছু ফ্রড অ্যাপসও হবে যেখান থেকে আপনাদের মানি সব ড্যাম চলে যাবে। কাজে সেই ফাঁদে যাতে আপনারা না পড়েন, হোম অ্যারেস্ট হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছি, বয়স্ক মানুষদের হোম অ্যারেস্ট করে শান্ত করে দিচ্ছে। সেই জায়গা থেকে রক্ষা পেতে একবার আসতে হবে। আজকে এই পর্যন্ত। প্রতিটি এপিসোড দেখার জন্য সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি সাথী কর্মকার। আমি দিদির কাছে আজ দীর্ঘ 11 বছর ধরে আসছি। আমার বাবার ব্যবসার ক্ষেত্রে বাধা ছিল, সেসবের জন্য এসেছিলাম, খুব উপকার পেয়েছি এবং আমার ফ্যামিলিরও আত্মীয় স্বজনেরও অনেকের চাকরির ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র খুবই দিদির কাছে এসে অনেক কিছু উপকৃত হয়েছি। অনেকেই বলে যে এখানে গিয়ে ঠকে গেছি, ওখানে গিয়ে ঠকে গেছি, কিন্তু আমি দূর থেকে হলেও, দূর দিগন্ত থেকে হলেও লোক এসে দিদির কাছে এসে অনেক কিছু উপকারও পেয়েছে, অনেক কিছু সমস্যার সমাধান পেয়েছে। এটুকুই বলবো যে আপনারা একবার হলেও দিদির কাছে আসুন এবং আপনাদের আশা বিফলে যাবে না।